প্রিয় খোকসা উপজেলাবাসী, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট সালেহা বেগম, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমি খোকসা উপজেলার চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে আপনাদের দরবারে এসেছি। আমার প্রতীক আনারস। আপনারা আমাকে আনারস মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনাদের দোয়া, সমর্থন এবং ভোট কামনা করছি। আমি সুপ্রিম কোর্ট ছেড়ে কেন এই অঙ্গনে আসলাম, তার কারণ হলো আমার স্বামী আমার সাথে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে তার মনোনয়নপত্র বাতিল করেছে। বাতিল করার পরে উনি হাইকোর্ট থেকে রায় পেয়েছেন। সেই রায়ও তারা ফলপ্রসূ হতে দেয়নি, স্টে করে দিয়েছেন হাইকোর্ট থেকে। সে কারণেই আমি এ জায়গায় এসেছি প্রার্থিতা প্রতিদ্বন্দ্বিতা করতে। আমার একমাত্র চাওয়া আপনাদের কাছে, আপনারা এই ষড়যন্ত্রের বিচার করবেন, আনারসে ভোট দিয়ে উপযুক্ত বিচারটা আপনারা করবেন। জনগণের কাছে আমার এই প্রত্যাশা। আপনি নির্বাচিত হলে কোন কোন সাইটগুলোকে প্রাধান্য দেবেন বলে মনে করেন? সেটা তো এখন সেভাবে কি করা যায় না, তবে আমি নির্বাচিত হলে আমি চেষ্টা করব উপজেলাবাসীকে বা আমার খোকসা উপজেলাকে স্মার্ট উপজেলা হিসেবে উপহার দেওয়ার চেষ্টা করব। জনগণের পাশে থেকে সার্বিক সহযোগিতা করে সবার উন্নয়ন করার চেষ্টা করব। জনগণের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন? আল্লাহর রহমতে মোটামুটি ভালোই সাড়া পাচ্ছি। আমাদের অনেক সাড়াই ছিল, মাঝখানে কিছুদিন গ্যাপ পেয়ে গেছে আমার স্বামীর প্রার্থিতা বাতিল হয়ে যাওয়ার কারণে। তো ইনশাল্লাহ আমরা ওভারকাম করতে পারবো বলে বিশ্বাস করি। সর্বশেষ খোকসাবাসীর জন্য আপনার কি দাবি এবং কি বলার আছে? খোকসাবাসীর কাছে আমার একটাই দাবি, সেটা হলো ষড়যন্ত্রকারীরা আমার স্বামীর প্রার্থিতা বাতিল করার জন্য যে ষড়যন্ত্র করেছে, সেই ষড়যন্ত্রের বিচার আপনারা ভোটের মাধ্যমে করবেন। আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনারা সেটার বিচার করবেন। আমার প্রতীক আনারস মার্কা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন, এটাই আমার প্রত্যাশা খোকসাবাসী। আসসালামু আলাইকুম। আমি মরম চেয়ারম্যান আমিনুল ইসলাম সাহেবের পরপুত্র। আমার নাম শহীদুল ইসলাম ডব্লু। আমি ডব্লু চেয়ারম্যান নামে পরিচিত। আমি ওসমানপুর ইউনিয়নের বর্তমান আমি চেয়ারম্যান আছি। আমি তো আপনারা সবাই জানেন, আমি মনোনয়নপত্র সাবমিট করেছিলাম। মহামান্য হাইকোর্ট আমার মনোনয়নপত্র বৈধ করে। আমার বিরুদ্ধে যারা ছিল তারা ষড়যন্ত্র করে ওইটা চেম্বার যাতে ইচ্ছে করে। সেই ইতিহাস বড়, সেই ইতিহাস এখন না যায় ভালো। আমি আমার ওয়াইফকে আনারস মার্কার প্রতীকে আমার পাশেই দাঁড় করায় এখন বুঝে এবং দাঁড় করাইছি। আপনারা সবাই আনারস মার্কার প্রতীকে ভোট দেবেন। আমি চাই আপনারা সঠিক যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়ার চেষ্টা করবেন। উনি কিন্তু LLB বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন। যারা দাঁড়াইছে অনেকের থেকেই তার যোগ্যতা কোনো অংশে কম না আমি ভাবি, আমার দৃষ্টিতে। আপনারা সবাই জানেন এবং আমি এতটুকু গর্ব করে বলতে পারি, আমার বাবা তো ছোটকাল থেকেই রাজনীতির সাথে জড়িত ছিলেন। উনি দীর্ঘদিন বৃহত্তর খোকসা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। উনি আমার সঙ্গে বিয়ে হওয়ার পর থেকেই যে দেখে এসছে সবসময় জনগণ আমাদের পাশে থাকে। উনি জনগণের সঙ্গে ঢাকাতে গেলেও ঠিক সেইভাবেই ভালো ব্যবহার করেন এবং জনগণের সঙ্গে একতাবদ্ধতা করে থাকেন। সে আমার পাশে ছিল বিধায় আমি কিন্তু জনগণের পাশে এতটা সময় দিতে পারি বা মানুষের উপকার করতে পারি। সত্যি কথা বললে কি, আমি গতবারও আমার ইউনিয়নবাসীর জন্য বয়স্ক ভাতা 100 টাকা আনিয়েছিলাম। এবার আল্লাহর ইচ্ছায় আপনাদের দোয়া ছিল, এই কারণে হয়তো বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা 100 টাকা আনিয়েছি। আমি সত্যি কথা বলতে কি, খুলনা বিভাগের ভিতরে আমার মনে হয় আমার একমাত্রই নামে আমি 100 টাকা এই বয়স্ক ভাতা, বিধবা ভাতা আনতে পেরেছি। আমার ওয়াইফ যদি উপজেলা চেয়ারম্যান হতে পারে, আমি বৃহত্তর খোকসা উপজেলাবাসীকে বলতে চাই, উনি যদি উপজেলা চেয়ারম্যান হতে পারে আপনারা তৈরি করেন। সমস্ত ইউনিয়নের বা পৌরসভার প্রতিটি লোকের বয়স্ক ভাতা, বিধবা ভাতা বা পঙ্গু ভাতা আমি 17 টাকা আনবো ইনশাল্লাহ। এই কথাই আমি আপনাদের দিচ্ছি। এবং আমি তো সেবা মানে আমি
পাশে আছি তার, এবং আমি আপনাদের সাহায্য সহযোগিতা করব। আপনারা সবাই আনারস প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন এবং ব্যালটের মাধ্যমে দেখাই দেবেন যে ষড়যন্ত্রকারীরা কোনোদিন উপরে উঠতে পারে না। কারণ উপর আল্লাহ বলে একজন আছে, সে কিন্তু সঠিক বিচার সঠিক সময় করে দেন। আমার ওয়াইফ যদি উপজেলা চেয়ারম্যান হতে পারে বা আপনারা তৈরি করেন, খোকসা উপজেলায় সুশাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করবো আমরা সবাই মিলে। সঠিক বিচার করার জন্য আমার মনে হয় ওনাকে ভোট দেওয়া উচিত, এবং উনি যেহেতু আইনের লোক, আইনের মাধ্যমে সবাইকে ইনশাল্লাহ ভালোর পথে আনবে বলে আমি মনে করি, এবং আমি তো পাশে থাকলাম। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।